আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য নিজের সময়, নিজের অর্থ, হ্যাঁ, নিজের কষ্টকে আহ মানে নিজের আরামকে বলিদান দেওয়া, তাই না? অর্থাৎ আমি আপনি যদি এখন চাইতাম তো ঘুমোতে পারতাম। আমার আপনার মতো অনেকেই এখন বিছানায় শুয়ে গিয়েছে, অলরেডি এক ঘুম হয়ে গিয়েছে। অথবা আমরা আমাদের ভিতর থেকে অনেকেই যদি দেখি যে তারা কি করতেছে, গল্প গুজব, চার দোকানে এখনো আড্ডা দিচ্ছে। তো এই অবস্থাতে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু তার রহমতের যে একটা আহ চাদর, রহমতের চাদর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আগলে রেখেছেন। কুরআনুল কারীম সহিভাবে শিখার জন্য এই রাত পর্যন্ত জেগে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা মেহেরবানি ও রহমত। তো আমরা সূরা নাস আমাদের শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা শিখবো হলো তার পরবর্তী সূরা, অর্থাৎ সূরাতুল ফালাক। তো কথা বাড়াবো না, যেহেতু ফজরের নামাজ আছে, তো এজন্য আমরা চলেন শুরু করি আজকে সূরাটা। আমার সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على اللهم صل على সবাই اللهم صل على محمد النبي الأمي জি محمد النبي النبي الأمي وعلى آله وعلى آله সবাই وعلى آله وسلم وسلم تسليما সবাই وسلم تسليما وسلم تسليما رب زدني علما رب زدني علما সবাই ربي زدني علما علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তো আজ থেকে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স ক্লাস, গত ক্লাস থেকে মানে গত ইস্যু থেকে শুরু হয়েছে, গতকাল থেকে আপনাদের শুরু হয়েছে। তো আমরা এবার থেকে প্রতি সপ্তাহে আমাদের 3টা ক্লাস থাকবে, সেটা হলো শনি, সোম এবং বুধবার। তো কিভাবে শিখবো? আমরা যে বিষয়গুলো আমরা জানি, যে হরফগুলো আমরা চিনি, হ্যাঁ, কোরআনের পাঠশালায় যে 7 দিনের বা 8 দিনের কোর্স করে যেটা শিখেছি, ওইটা এখানে অ্যাপ্লাই করব। এটা এখানে কি করব, অ্যাপ্লাই করব। এইটা দেখবো না যে হুজুর শুধু সূরা ফালাক নাস শিখাবেন। তো সূরা ফালাক নাস যদি আপনি সুন্দরভাবে পড়তে পারি, তাহলে আমার জন্য বাকি কুরআনুল কারীম এর যত পৃষ্ঠা আছে, আয়াত আছে,
এগুলা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। চলেন কিভাবে শুরু করি। কুল আউযু, কুল আউযু। এত এই শব্দটা আমরা পূর্ববর্তী যে সূরা পড়েছি সেই সূরাতে আমরা কিন্তু পড়েছি। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ও পেশ উ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ একলি প্রান্তে হবে, জাল পাতলা হবে। কুল আউযু, কুল আউযু। সবাই قل أعوذ قل أعوذ قل أعوذ কুল আউযু, আর আউ আইন গলা চেপে কণ্ঠনালী চেপে উচ্চারণ করতে হবে, হলো আইনের উচ্চারণটা কণ্ঠনালী চেপে উচ্চারণ হবে। কুল আউযু, বাদের বি, রবা জবর রব, বি রব, বালামজের বিল, বি রব বিল, রর উপরে জবর র মোটা করে পড়তে হবে। আর তাসদীদ যুক্ত হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। প্রথমবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। তো বারোদের বাদের বি, রব আজবর রব, বি রব, বা লামজের বিল, বি রব বিল, ফা জবর ফা, লাম জবরলা, ফালা, কবজের কি, ফালা কি। এখন অক্ফের সময় আমাদের কি কি নিয়ম আছে? এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি ফালা কি, আমরা বললাম, কিন্তু এখানে আমরা তো কি পড়ি? ফালাক পড়ি। আমরা কি পড়ি? ফালাক পড়ি। তো ফালাক কিভাবে পড়া হয়? হ্যাঁ, একটা নিয়ম আমরা পড়েছি সেদিন, সেটা হলো অক্ফের সময় যদি আমরা দেখি, অক্ফের যে শব্দতে আমরা অক্ফ করব, সেই শব্দের লাস্টের অবস্থাটা যদি হয় যে সেই হরফের উপরে খাড়া জবর আছে, অথবা কি আছে, মদের হরফ, অথবা গোলতা বাদে দুই জবর। তো খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটার কোনো বিষয় যদি থাকে তাহলে আমাকে এখানে কি করতে হবে? টেনে পড়তে হবে। আর যদি না থাকে তাহলে সাকিন করে দেব। তো এখানে যেহেতু এই তিনটার কোনোটাই নাই, তাহলে এখানে সাকিন করে দিতে হবে। কি পড়বো? ফালাক। এখন কফে সাকিন করে দেওয়ার কারণে কি হবে? আপনারা কি বলতে পারবেন? কফে যদি সাকিন করে দিই, এই সাকিন করে দেওয়ার কারণে আমাকে কি পড়তে হবে এখানে? হ্যাঁ, ফালাক তো পড়তে হবে, কিন্তু এই রুলসটা কি হবে? এখানে যে নিয়মটা হবে, এই রুলসটা কি হবে একটু সবাই বলেন তো। কল করা হয় সোনালি পানি ধাক্কা পড়তে দিয়ে হবে। পড়তে হবে করা হয় ধাক্কা দিয়ে পড়তে হবে ফালাক কলকলা করতে হবে। কি করতে হবে? কলকলা করতে হবে, ফালাক হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সবাই আউযু বিরাব্বিল ফালাক قل আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিল মাশাআল্লাহ। জি, মনোয়ার ভাই। قل أعوذ برب الفلق মাশাআল্লাহ। নুরুল করিম ভাই। হুজুর জি ভাই বলেন। জি কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাআল্লাহ। তারপরে মাহবুবুর রহমান ভাই। قل أعوذ برب الفلق কুল আউযু, হামজা জবর আ, আইন ও পেশ উ, আউ, একটু টান দিতে হবে। قل أعوذ برب الفلق জাযাকাল্লাহ। তারপরে নাজমুন নাহার। قل أعوذ برب الفلق
মাশাআল্লাহ। মালিক ভাই, কুল আউযু বিরাব্বিল ফালাক আউযু 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 বিরাব্বিল ফালাক কুল আউযু কুল আউযু। হামজাকে আমাদের শক্ত করে পড়তে হবে, হামজা শক্ত করে পড়তে হবে। আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল ফালাক। সবাই বলি কুল আউযু বিরাব্বিল ফালাক কুল কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু আউযু বিরাব্বিল বিল ফালাক ফালাক কুল আউযু বিরাব্বিল মাশাআল্লাহ। তারপরে একটা দেখেন, মিম নুন জের মিন, নুন সাকিন চলে আসছে, হ্যাঁ মিং, নুন সাকিনের পরে কি আসছে? শিন। শিন কিসের হরফ বলতে পারবেন? শিন হলো ইকফার হরফ। মিম নুন জের মিং, শিন র জবর শার। ইকফার হরফ কয়টা? 15টা। কি কি? তাসা জিম দাল জাল ঝা সিন শিন, ইকফার হরফ চলে আসছে। নাকের পাশে দিয়ে পড়তে হবে। শাররি, র নিচে যে র কে পাতলা করতে হবে। শাররি, মিং শাররি, মিং শাররি। সবাই বলি মিং শাররি। মিং শাররি মা খলাক। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। খ জবর খ, লাম জবর লা, খলাক কফ জবর ক, খলাক। উপরোক্তের মতে যে ফালাক খলাক একই, কি করতে হবে? এখানে সাকিন হয়ে যাবে। খ জবর খ, লাম জবর লা, খলাক কফ জবর ক, খলাক। কি হবে? কলকলা করতে হবে, সাকিন হয়ে যাবে। খলাক মিং শাররি মা খলাক, মিং শাররি মা খলাক। সবাই উচ্চারণ করেন। মিন শাররি মা ওকে, আচ্ছা। আরিফা বেগম আপু বলেন তো দেখি। যে আরিফা বেগম আপু, জানি না, মাহবুবুল ইসলাম ভাই। মিন বলছি, মিন আরিফা বেগম বলছিলাম তো। খালাক হ্যাঁ মাহবুব ভাই বলেন। মিন শাররি মা খালাক
খলাক خلق খলাক জি ওকে তাসলিমা হক আপু আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম জি বলুন। মিন শাররি মা খালাক। শাররি আশাররি দুইটার ভিতরে মিন পার্থক্য আছে শাররি মা খালাক। মাশাআল্লাহ মিন শাররি মা খলাক সবাই উচ্চারণ করুন মিন من শাররি شر মা ما خلق خلق من من شر ما خلق خلق من شر شر ما خلق من شر من ما شر ما شر ما من خلق شر ما জাযাকাল্লাহ তারপরে ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب এরপর থেকে প্রত্যেকটা আয়াতে মজার বিষয় হলো ওই মিং শাররি আসবে শুধুমাত্র শুরুতে ওয়াও যুক্ত হবে হ্যাঁ ওয়ামিং শাররি আসবে তো কোরআনটা কত মজার না ওই যে উপর থেকে যদি আমি মিং শাররি ঠিক করে দিই তাহলে মিং শাররিটা আমার ঠিক হয়ে গেল তো কোরআনটা এমনই যে প্রত্যেক আয়াতের সাথে আরেকটা আয়াত মানে একই রকম আয়াত বিভিন্ন জায়গায় আছে ঠিক আছে তো চলেন ওয়ামিং শাররি ওয়াও জবর ওয়া মিম নুন জের মিং ওয়ামিং নুন সাকিনের পরে শিন আসছে ইকফার গুন্না নাকের বাসি দিনে পড়তে হবে রন নিচে জের রকে পাতলা করতে হবে এবার শুরু এটা হলো নতুন শব্দ গইন আলিফ জবর গ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানতে হবে গ সিন জেসি গ সি কদ দুই জের কিন গ সি কিন তানবিনের পরে হামজা আসছে ইজহারের হরফ স্পষ্ট করতে হবে গাসিকিন ইযা গাসিকিন ইযা সবাই বলি ومن شر غاسق إذا ومن شر غاسق إذا جي ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا ومن ومن ইদা ওয়াকাব হামজাদের ই দাল আলিফ জবর দা ইদা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানতে হবে ইদা ওয়াও জবর ওয়া কব জবর ক ওয়াকাবা জবর বা ওয়াকাবা ওয়াকফের কারণে সাকিন হয়ে যাবে ওয়াকাব এই যে উপরের মতো এটা কিন্তু কলকলা হবে এই যে খলাক ওয়াকাব বাও কিন্তু কিসের হরফ কলকলার হরফ তো গাসিকিন ইদা ওয়াকাব غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب সবাই ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا غاسق إذا وقب জি রশিদা আক্তার আপু জি বলেন ومن شر غاسق إذا وقب
মাশাআল্লাহ। শাহাদত হাসান হোসেন ভাই। শাহাদাত বলছি হোসেন আর কি। ভাই পরে জয়েন করলাম তো, বলেন ভাইয়া। পরে বলি। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন বলেন ভাইয়া। বলছি পরে বলি, কেবল জয়েন করলাম তো, ও বুঝতেছি না আপনি আচ্ছা কোনটা পড়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে মাসুদা আক্তার আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি গাসিকিনা ইজা ওয়াকাবে। ওয়ামিং শাররি, এই দুই জায়গায় কি টান আছে বলেন? ওয়া মিন শাররি, ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি, শাররি, ওয়া ওয়ামিং, মিন শাররি ওয়ামিং কেন? ওয়ামিং গাসিকিনা, কেন? ওয়ামিং, ওয়া ওয়াও মিন, জবর ওয়া, ওয়া মিম মিন, ওয়ামিং। ওয়া মিন, বলেন আবার বলেন। ওয়া মিন আবার শাররি সেই পুরাতন গাসিকিনা, টান, যেখানে টান ওয়া নাই মিন, সেখানে টানা যাবে না আপু। ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি। ওয়া মিন শাররি গাসিকিনা ইজা ওয়াকাবে। তিনে কেন টান হবে? গাসিকিন, গাসিকিন, গাসিকিন। গাসিকিন ইজা ওয়াকাবে। মাশাআল্লাহ। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন শাররি ওয়াসিকিন ইযা ওয়াকাব। ইযা ওয়াকাব। মাশাআল্লাহ। তারপরে ওয়ামিং শাররিন নাফাসাতি, ওয়ামিং শাররিন নাফাসাতি। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়ামিং নুন সাকিনের পরে শিন, ইকফা করে পড়তে হবে, ইকফার গুন্না হবে। শিন র জবর শার, র নুন জের রিন, শার রিন। হরকতের বামে নুনে তাজিদ হয়েছে, ওয়াজিব গুন্না। ওয়ামিং শার রিন, নুন ফা জবর নাফ, ফা খা জবর ফা, নাফ ফা, ফা খা জবর ফা, তাজিদ তি, নাফাসাতি। আমরা এখানে কি করি জানেন? গুন্না করি না, আবার টেনে পড়ি না। হ্যাঁ, তো দুই জায়গায় টান, এক জায়গায় গুন্না আছে। দুই জায়গায় টান, এক জায়গায় গুন্না আছে। শাররিন নাফাসাতি, শাররিন নাফাসাতি, ওয়ামিন শাররিন নাফাসাতি। সবাই ومن شر النفاثات من في شر العقد ومن 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 شر النفاثات শাররিন নাফাসাতি ফিল উকদ। ফালাম জের ফিল, আইন পেশ উ, ফিল উ, কবজের কব জবর ক, দাল জের দি, উকাদি। ওয়াকফের কারণে এখানে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। উকাদ, উকাদ। ফিল উকদ। ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد। সবাই উচ্চারণ করি।
عقبه من شر ومن شر النفاثات غاسق في العقد ومن عقبه شر ومن شر النفاثات النفاثات ومن شر غاسق في العقد ومن شر النفاثات في العقد ومن شر نفاثات في العقد. ওকে, রাশিদা আক্তার আপু। জি হুজুর, আসসালামু বলেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ফিল ফিল উকাদ 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 ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ উকাদ আইন গলা চেপে, ঠিক আছে, উকাদ। মাশাআল্লাহ। তারপরে জি নুরুল করিম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ومن شر نفاثات العقد শাররি নাফাসাতি, শাররিন নাফাসাতি ভাইয়া। ومن شر النفاثات في العقد নাফাসাতি নাফাসাতি। نفاثات في العقد ওকে, তারপরে মনোয়ার ভাই। ومن شر النفاثات في العقد উকাদ, মাশাআল্লাহ। তারপরে শাহাদাত হাসান ভাই। ومن شر النفاثات في العقد নাফাসাতি ফিল উকাদ। ওকে العقد জি। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد واو جبر ومن منجل মিং ওয়ামিং শাররি, র নিচে যে র পাতলা করে পড়তে হবে। ওয়ামিং শাররি হাসিদিন ইদা, হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ কয়টা? তিনটা, আলিফ ওয়াও ইয়া। যদি জবরের বাম পাশে খালি আলিফ হয়, জেরের বাম পাশে জজমালা ইয়া অথবা পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়, তখন ওই যে যে হরকতের পাশে হবে সেই হরকতকে কি করতে হবে? টেনে পড়তে হবে। হাসিদিন, তানবিনের পরে হামজা আসছে, হামজা হলো ইজহারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। হাসিদিন ইদা, একালিফ টান, হাসাদ, হা জবর হা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিন জবর সা, হাসাদ, আল জবর দা, হাসাদা। ইদা হাসাদ, কফের সময় কি করব? সাকিন করে দেব। আর সাকিন করলে দালে যদি সাকিন হয়, দাল হয় কলকলা। হাসাদ, ইদা হাসাদ, হাসিদিন ইদা হাসাদ, ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ومن شر حاسد إذا حسد। সবাই বলবে ومن شر حاسد إذا حسد ومن شر حاسد
حاسد إذا حسد ومن شر حاسد إذا ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। ওকে, হোসনে আর আপু, হোসনে আর আপু আনমিউট হন। ওকে, মাহবুবুর রহমান ভাই। ومن شر حاسد إذا حسد জাযাকাল্লাহ। মাহবুব ভাই। জি, মাহবুবুল ইসলাম ভাই। ومن شر النفثات শেষ ومن شر النفثات في العقد শেষ আয়াত ওমিন শাররি হাসিদিন। ومن شر حاسد إذا حسد লা হাওলা ওয়ালা। ওকে, জাযাকাল্লাহ। তারপরে সূরাটা আমরা পড়ি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد قاف لام পেশ قل قاف لام পেশ قل হা পেশ হু قل هو واو لام জবর ওয়াল লাম খাজব আল্লাহ هو الله قل هو الله আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের লাম কি করতে হবে? মোটা করে পড়তে হবে। কুল হু আল্লাহ পড়া যাবে না, কি বলতে হবে? কুল হু আল্লাহ, হা পেশ হু, কুল হু আল্লাহ, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন অক্ষরের কারণে সাকিন হবে। কি হবে? আহাদ। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। সবাই Allah